তো ইন্ডিয়া ভার্সেস ওয়েস্ট ইন্ডিজ ফার্স্ট টেস্ট কিছু বুঝে ওঠার আগে শুরুও হয়ে গেল, শেষ হয়ে গেল। ঠিকঠাকভাবে কিছু বুঝিয়ে উঠতে পারলাম না। একদিন হঠাৎ দেখলাম ফেসবুক একটা কী জিনিস দেখতে তো হঠাৎ দেখলাম সেখানে দেখাচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজ ফার্স্ট ইনিংসে নাকি অল আউট হয়ে গেছে। আমি তারপর জানতে পারলাম যে ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিয়া টেস্ট খেলছে। আর তারপর যখন আজকে দুপুরবেলা আবার হঠাৎ জানতে পারলাম যে ওয়েস্ট ইন্ডিজ হেরেও গেছে। 3 দিনও কোথা দিয়ে হয়ে গেল। ইন্ডিয়া সেখানে একটা ইনিংসে ব্যাটও করে নিল। কেএল রাহুল, ধ্রুব জুরেল আর আমাদের স্যার রবীন্দ্র জাদেজা সেঞ্চুরিও করে ফেললো। আর দুটো ইনিংস মিলিয়ে জিম্বাবুয়ে ওয়েস্ট ইন্ডিজ সেই রানটা করতে পারলো না যেটা ইন্ডিয়া করে ফেলেছে একটা ইনিংসে। তো ইনিংসে হার। খুব ভালো লাগছে ইন্ডিয়ার এই পারফরমেন্স দেখে, এবং ততটাই খারাপ লাগছে ওয়েস্ট ইন্ডিজকে দেখে। কারণ আমরা দেখেছি ওয়েস্ট ইন্ডিজকে উইথ ব্রায়ান চার্লস, লারা, চন্দ্রপল, শিবনারায়ণ, চন্দ্রপলের ছেলে যদিও খেলছে বাই দ্য ওয়ে, বাট ব্রায়ান চার্লস, লারা, ওদিকে বলিং অ্যাটাকে ছিল তখন কার্টনি ওয়ালস, কার্টলি অ্যামব্রোজ, ইয়ান বিশপ। আমি তো ম্যালকম মার্শালদের সময় খেলা দেখিনি, বাট এনাদের সময় খেলাগুলো দেখেছি। তো তারপরে যখন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট আস্তে আস্তে নিচের দিকে নামছে, বিশেষ করে টেস্ট ক্রিকেট, তারপরেও কিছু কিছু প্লেয়ার পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ, যেমন ক্রিস গেইল, ব্র্যাভো, আপনার এরকম প্লেয়ার এসছে। কিমা রোজ মাঝখানে এসছিল। তো ইঞ্জুরির জন্য প্রাইম দুটো বোলার, মানে ওয়েস্ট ইন্ডিজের দুটো প্রাইম বোলার যদিও নেই, বাট স্টিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে দেখে খারাপ লাগছে। কারণ সত্যি প্যাথেটিক এই ওয়েস্ট ইন্ডিজ। একটা সময় ওয়েস্ট ইন্ডিজকে দেখে না, মানে লোকে কী ভাবতে ভাবুন, ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে নামার জন্য তৈরি হতো না কেউ, যে ভাই কী করবো নেবে, মানে ম্যাচ খেলার আগে ম্যাচ হেরে বসে থাকতো। তো এই ওয়েস্ট ইন্ডিজ বোর্ডের দুর্দশা দেখে পাকিস্তানের কিন্তু শিক্ষা নেওয়া উচিত। কারণ প্র্যাকটিক্যালি স্পিকিং পাকিস্তানের অবস্থা এদের থেকেও খারাপ হবে। পাকিস্তানের যে ক্রিকেটের অবস্থা না, এর থেকে আরও 10 গুণ বেশি খারাপ হবে আগামী 10 বছরে। মানে এমন একটা সময় গিয়ে পৌঁছাবে না যখন পাকিস্তানকে টেস্ট ক্রিকেট নেশন কেন বলা হয় এটা নিয়ে চিন্তাভাবনা করতে হবে। এতটাই খারাপ সিচুয়েশনে যায়। যাই হোক, তো ওদের নিয়ে চিন্তাভাবনা করে কথাবার্তা বলে সময় নষ্ট করে লাভ নেই। আসল বিষয়টা ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ টেস্ট নিয়ে নয়। এই সিরিজ ইন্ডিয়া এমনিও জিতবে, অমনিও জিতবে। বুমরাকে না খেলিয়েও জেতা যেত, বরঞ্চ এই টেস্ট সিরিজে বুমরাকে রেস্ট দিয়ে অস্ট্রেলিয়া যে ট্যুর, সেখানে বুমরার খেলা উচিত ছিল। বিকজ ওখানে দরকার বেশি ছিল বুমরা। বাট ঠিক আছে, এটা ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক, ইন্ডিয়ান সিলেক্টার্স, টিম ম্যানেজমেন্ট যেটা বুঝেছে। কিন্তু এখন যে জিনিসটা নিয়ে কথা, সেটা হচ্ছে যে দ্য এন্ড অফ এন এরা। অবভিয়াসলি ইট ওয়াজ লাইক এ শক, বাট আমি খুব বেশি সারপ্রাইজ নই। মানে একদম এমন নয় যে লোকে বলছে আকাশ থেকে পড়েছি, আমি অন্তত নই। কারণ কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে রোহিত শর্মাকে যে আর ইন্ডিয়ান ক্যাপ্টেন হিসাবে দেখা হচ্ছে না। দেখুন, এটা না ওই লোকাল কোনো ক্লাব চালানো নয় যে কোনো কেউ মনে করলো এই বছর টিমের দায়িত্ব অমুককে দেওয়া হবে, ও বছর টিমের দায়িত্ব অমুককে দেওয়া হবে। এইরকমভাবে তো ইন্টারন্যাশনাল ক্রিকেট চলে না। সেখানে যদি আপনারা কেউ মনে থাকেন নির্বাচকরা সাডেনলি একটা ডিসিশন নিয়েছে, না, ওরম হয় না। এখানে কথাবার্তা হয়েছে, বিরাট কোহলি, রোহিত শর্মার সাথে কথা হয়েছে, শুভমান গিলের সাথে কথা হয়েছে। কেন তারা রোহিত শর্মাকে আর ক্যাপ্টেন রাখতে চাইছে না সেটা নিয়ে রোহিত শর্মার সাথে আলোচনা হয়েছে, যেটা আজিজ আগারকার প্রেস কনফারেন্সে বলেছে। তো আলোচনা হয়েছে, সেখানে হয়তো নেক্সট প্রজেক্ট বা নেক্সট প্ল্যানিং বিসিসিআই যেটা ভাবছে 2027 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ নিয়ে, সেটা নিয়ে হয়তো ক্লিয়ারলি কথাবার্তা হয়েছে। এবং সেইখানে হয়তো শুভমান গিলকেই তারা আগামী দিনে সমস্ত ফরম্যাটের ক্যাপ্টেন হিসাবে একটা সময়ের পর দেখতে চাইছে। আপাতত টি-20তে সূর্যকুমার যাদব থাকবে টি-20 ওয়ার্ল্ড কাপ অবধি। বাট আমার মনে হয় আফটার দ্যাট শুভমান গিলের বয়সকে দেখে শুভমান গিল উইল বি দ্য 3 ফরম্যাট ক্যাপ্টেন। তো সেখানে ওয়ানডে হয়ে গেল, টেস্টে অলরেডি ছিল, আর টেস্টে তার পারফরমেন্স অ্যাজ এ ক্যাপ্টেন খারাপ নয়। অ্যাজ এ ক্যাপ্টেন তার
ইংল্যান্ডে সিরিজ গিয়ে 2-2 সিরিজ ড্র করে আসা, যেটা ইন্ডিয়া 3-1 জিততেও পারতো, আর তার সাথে পারফরমেন্স, ব্যাটিং পারফরমেন্স। টি-20তে হয়তো শুভমান গিল এখনও সেই জায়গাটা বুঝতে পারা যাচ্ছে না, বাট টি-20তেও যে তাকে লং টার্ম ক্যাপ্টেন ভাবা হচ্ছে, তার কিন্তু ভাইস ক্যাপ্টেন যে সেটার মাধ্যমেই আমরা অলরেডি বুঝতে পারছি। তো এখন দেখছি আমি সোশ্যাল মিডিয়াতে সবাই রোহিত শর্মা এটা ডিজার্ভ করে না, হ্যান ত্যান সব লিখছে। সে তো ডিজার্ভ বিরাট কোহলিও করতো না, ডিজার্ভ তো বিরাট কোহলিও করতো না, তাকে যখন ক্যাপ্টেন্সি থেকে সরানো হয়েছিল। কিন্তু দেখুন, উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড। রোহিত শর্মা যদি, ইন্ডিয়া এখন মনে হয় 27টা ওয়ানডে খেলবে আই থিঙ্ক বিশ্বকাপের আগে। এই 27টা ওয়ানডের মধ্যে যদি রোহিত শর্মা 15 থেকে 20টা ওয়ানডেও খেলে, আর রোহিত শর্মা যদি কন্টিনিউয়াস বেসিসে পারফরমেন্সের মধ্যে থাকে, তো ইন্ডিয়া রোহিত শর্মার মতো একজন ওপেনারকে দরকার। এখনও আমি বলছি রোহিত শর্মার দরকার আছে, বিরাট কোহলি দরকার আছে, কারণ ওয়ানডে ক্রিকেট ইটস নট লাইক টি-20 যেখানে আপনি শুধুই মারবেন। এখানে গেমের রিদম চেঞ্জ হয়, মোমেন্টাম চেঞ্জ হয়, সেগুলোতে কিভাবে পিচেস ডিফিকাল্ট হয় রাদার দ্যান টি-20-র মতো এত ফ্ল্যাট ট্র্যাক বুলি মতো এরকম পিচ হবে না। তো এমন সিচুয়েশান তৈরি হবে যেখানে ম্যাচ আটকাবে, ফাঁসবে, সেখানে এই এক্সপিরিয়েন্সের কত দরকার। শ্রেয়াস আইয়ার কাম ব্যাক করেছে ভাইস ক্যাপ্টেন ওয়ানডেতে। তো রোহিত শর্মা বিরাট কোহলির ওপর থেকে হয়তো এই প্রেশারটা সরিয়ে নিতে চাইলো বোর্ড, যে নাও তোমরা খেলো, এই ক্যাপ্টেন্সির প্রেশার আর তোমাদের ওপর রইল না। বাট এটার একটা অন্য সাইডও হতে পারে, এবার রোহিত শর্মাকে ড্রপ করাটা অনেক ইজি হবে বোর্ডের পক্ষে। দেখুন, দুটো দিক নিয়েই তো আলোচনা করতে হবে না, একটা দিক যেমন এটা, তেমন আরেকটা দিক যে এবার ওয়ানডে ক্রিকেটে রোহিত শর্মাকে ড্রপ করাটা খুব ইজি হবে যদি পারফরমেন্স একটু এদিক ওদিক হয়ে যায়। সেই দিক থেকে দেখতে গেলে এটা একটা, বলতে পারেন একটা বার্তাও যেতে পারে রোহিত শর্মার কাছে, যে যদি তোমাকে 2027 ওয়ার্ল্ড কাপের কথা ভেবে টিমে রাখতে হয়, দেন ইউ হ্যাভ টু পারফর্ম। এমন নয় যে তুমি 2-3টে ম্যাচ পারফর্ম করলে। হ্যাঁ, এখন যে বিষয়টা, রোহিত শর্মা আফটার 2022 যে চেঞ্জেসটা ইন্ডিয়ান ক্রিকেটে নিয়ে এসেছে, তার মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে ইনিশিয়াল স্টার্টিং থেকে অ্যাগ্রেসিভ ক্রিকেট, যেটা আমরা হালফিল এশিয়া কাপে অভিষেক শর্মার মধ্যে দেখতে পেলাম। এই যে প্ল্যানিংটা ইন্ডিয়ান টিম, যে পুরো ম্যানেজমেন্ট যারা, তারা যে প্ল্যানিংটা করেছে, এটা রোহিত শর্মা নিজের কাঁধের ওপর নিয়েছে, যে আমি স্টার্ট করব ইনিংসটা, আই উইল বি দ্য অ্যাগ্রেসিভ প্লেয়ার, আমি দেখাবো কী করে অ্যাগ্রেশনটা নিয়ে আসতে হয় প্রথম থেকে। অ্যাজ এ স্কিপার আমি সবার আগে থাকবো, যেটাকে বলে লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। তো এই চেঞ্জেসটার জন্য ইন্ডিয়ান ক্রিকেট আজীবন রোহিত শর্মার কাছে কৃতজ্ঞ থাকবে, সারাটা যতদিন ক্রিকেট থাকবে। এই চেঞ্জেসটা যেটা এসেছিলো, এটার জন্য সারাটা জীবন আমরা সবসময় রোহিত শর্মার কাছে কৃতজ্ঞ থাকবো। 8 মাসের মধ্যে 2টো আইসিসি চ্যাম্পিয়ন্স আইসিসি ট্রফি জেতা, 11 বছর পর 2টো আইসিসি ট্রফি জেতা, লাস্ট 3টে আইসিসি ইভেন্টে মাত্র একটা ম্যাচ হারা। আর দুর্ভাগ্যবশত ওই একটা ম্যাচ আমরা হেরেছিলাম ওয়ার্ল্ড কাপ ফাইনালে। আর সেদিন আমরা কীভাবে হেরেছিলাম আমরা সবাই জানি। ওদিনকে সত্যি কথা বলতে ওই একটা দিন যেন ভাগ্য আর আমাদের সাথে ছিল না, আদারওয়াইজ 3টে ট্রফি তার কাছে থাকতো। রোহিত শর্মা হয়তো প্রবলভাবে এটাও চেয়েছিল যে এই আরেকটা 2027 অ্যাজ এ ক্যাপ্টেন সেই ট্রফিটা তোলার যদি সুযোগ সে পায়। আমি জানি না এখানে এসে 2027 অবধি খেলবে কি না, আমার একটা ডাউট কোথাও তৈরি হয়েছে। বাট আমি চাই রোহিত শর্মা বিরাট কোহলি খেলুক, কারণ এই দুজন প্লেয়ারের 2027 ওয়ার্ল্ড কাপে দরকার পড়বে সাউথ আফ্রিকার মতো কন্ডিশানে। অতটা সোজা হবে না যতটা ভাবা হচ্ছে। শুধুমাত্র ইয়াং ব্লাড দিয়ে কিন্তু মহেন্দ্র সিং ধোনিও ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি। তার কাছে একটা এক্সপিরিয়েন্স সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সেহবাগ, জাহির খান, হরভজন সিং ছিল, যুবরাজ সিং ছিল, যারা কিন্তু অনেক এক্সপিরিয়েন্সড। 2027 যদি আপনি সেদিক থেকে স্কোয়াড দেখেন, আপনার কাছে একটা রোহিত শর্মা, একটা বিরাট কোহলি, একটা এক্সপিরিয়েন্সড বুমরা, এই ধরনের প্লেয়ার আপনার থাকা খুব দরকার। কারণ অলরেডি আপনার কাছে আর অশ্বিন নেই, যাকে আর লং টার্মে ভাবা হচ্ছে না হয়তো ওয়ানডেতে, কারণ আপনার কাছে অক্ষর প্যাটেল এসে গেছে। তো সেই দিক থেকে দেখতে গেলে আই থিঙ্ক উই নিড রোহিত শর্মা আর বিরাট কোহলি। যদি এরপর এমন হয় যে একটা সিরিজ বা 2টো সিরিজে রান না করতে পারার কারণে রোহিত শর্মা বিরাট কোহলিকে ড্রপ করে দেওয়া হয়, দেন ইট উইল বি ডিফিকাল্ট ফর ইন্ডিয়া নেক্সট ওয়ার্ল্ড কাপে 2027 আমার মনে হয় হবে। আর তখন হয়তো এটা অনেকটা ক্লিয়ার হবে যে ক্যাপ্টেন্সি থেকে সরানোটা শুধুমাত্র মুভ ফরওয়ার্ড করা ছিল না, কোথাও এটা সিলেক্টারদের রাস্তাটাকে ইজি করে দেওয়া, যে আমরা আপনাদেরকে সেই জায়গাটা করে দিলাম
যাতে রোহিতকে বিরাটকে ড্রপ করা যায়। তো এখন যেটা হচ্ছে, লং টার্ম প্রজেক্টের কথা দেখে বিসিসিআই ডিসিশনটা নিয়েছে, টিম সিলেক্টার্স এই ডিসিশনটা নিয়েছে। সো দেখতে হবে এখন নেক্সট অস্ট্রেলিয়া ট্যুরটাতে ইন্ডিয়া যে 3টে ওয়ানডে আর 5টা টি20 খেলবে, সেই 3টে ওয়ানডের দিকে নজর তো খুব প্রবলভাবে থাকবে। 5টা টি20 দিকে থাকবে, কারণ ইন্ডিয়া এশিয়া কাপ আইপিএলে যেভাবে চ্যাম্পিয়ন হচ্ছে, টি20 ওয়ার্ল্ড কাপ আনবিটেন চ্যাম্পিয়ন্স ট্রফি আনবিটেন চ্যাম্পিয়ন। থ্যাংক ইউ রোহিত শর্মা ফর এভরি মেমোরি। 2023-এর ওয়ার্ল্ড কাপটা যেভাবে মজা করেছিলাম, ওই একটা ম্যাচ বাদ দিয়ে যেভাবে এনজয় করেছিলাম ইন্ডিয়ান টিমের ক্রিকেটকে, সেইগুলো দিনগুলো আমাদের জীবনে এনে দেওয়ার জন্য। আই হোপ ব্যাটসম্যান হিসাবে রোহিত শর্মা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট হোয়াইট বল ব্যাটসম্যানকে আমরা এখনও অনেকটা সময় পাব। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। এটুকুই, পরের ভিডিওতে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই গাইস।